হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম রোহান। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আপনাদেরকে আজকে ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধটা, এটা নিয়ে এখন ইরানের সাথে যুদ্ধ বেজে গেছে ইসরায়েলের। তো কিছুদিন যাবৎ নিউজ দেখতেছি আমেরিকা যুক্তরাষ্ট্র বিমান হামলা করছে ইরানে। তো খুবই ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। তো আমার প্রশ্ন গোটা মুসলিমবাসীর কাছে, গোটা মুসলিম কান্ট্রির কাছে, যে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। যদি ইরান এই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে যুদ্ধে হেরে যায়, কোনো প্রকার যদি যুদ্ধে হেরে যায়, তো গোটা মুসলিমবাসীর কি হবে? গোটা বিশ্বে যে মুসলিম কান্ট্রি আছে সবার কি হবে? আপনারা কি কেউ পারবেন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে মাথা উঁচা করে কথা বলতে? কখনোই পারবেন না। আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদের পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে সবাই ইরানের পাশে থাকুন, ইরানকে সাপোর্ট করুন, সহযোগিতা করুন। তাহলে আরও আমাদের মুসলিম কান্ট্রির এবং আমাদের মুসলমানদের আরও অনেক শক্তি হবে ইনশাল্লাহ। তো সবার কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, সবাই ইরানের পাশে থাকবেন এবং পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়ে, সাহস দিয়ে, কথা দিয়ে, যেইভাবে হোক ইরানকে সহযোগিতা করবেন, ইরানের পাশে থাকবেন। সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি একজন মুসলমানের ঘরে আমার জন্ম। তো আমার নিজের কাছে একটা ভয় লাগতেছে, কোনটা জানেন? আমার নিজের কাছে ভয় লাগতেছে এটা, যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যদি ইসরায়েল সাধারণ বাইশা আসা মানুষ, ইহুদির হচ্ছে বাইশা আরেক দেশের থেকে জীবনের যান প্রাণ নিয়ে বাইশা আসা মানুষগুলা ফিলিস্তিনের মানুষ বসবাস করতে দিছে, তাদেরকে দয়া করে, মায়া করে। অথচ এখন তারা গোটা ফিলিস্তিনবাসীকে মেরে গোটা ফিলিস্তিনটারে দখল করে ইসরায়েল বানিয়ে ফেলছে। এবং এই ইসরায়েলের কাছে যদি আমরা মুসলমান হেরে যাই, তাহলে কি আমাদের মান ইজ্জত থাকবে? মান সম্মান থাকবে? আমরা কি যেই জাতিসংঘে এই ভালো ভালো জায়গায় কি আমরা কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবো? কখনোই পারবো না। অতএব সকল মুসলিমবাসীকে আমার রিকোয়েস্ট, বিনীত অনুরোধ সবার কাছে, যে ইরানের পাশে থাকার জন্য। তা না হলে দেখা গেছে এক পর্যায়ে যদি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল জিতে যায়, তাহলে কিন্তু আর কোনো মুসলমানের আর কোনো রক্ষা নাই, আর কোনো মুসলিম কান্ট্রি কখনো মাথা উঁচু করে তাদের সামনে দাঁড়াতে পারবে না। আপনারা সবাই ইরানের পাশে থাকুন, ইরানকে সহযোগিতা করেন পর্যাপ্ত পরিমাণ, যার যতটুকু শক্তি আছে, সামরিকভাবে হোক, অর্থনীতির দিক দিয়ে হোক, যেভাবে হোক সবাই ইরানকে সাপোর্ট করবেন।